নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আজ আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমার এই নতুন ভিডিওতে সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি দেখাতে চলেছি আমার বাড়িতে আমি যে শ্বেতচন্দন গাছ এবং রক্তচন্দন গাছ লাগিয়েছি তার ডেভেলপ কতটা হয়েছে। বন্ধুরা দেখুন, এটি হচ্ছে আমার শ্বেতচন্দন গাছ। এর বয়স 2 বছর। দেখুন কত সুন্দর ডেভেলপ হয়েছে, কত বড় হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, তবে হ্যাঁ, এই শ্বেতচন্দন গাছ লাগাতে হলে এর পাশে একটা হোস্ট প্ল্যান্ট লাগাতে হয়। সেটা আপনারা লঙ্কা গাছও লাগাতে পারেন, বেগুন গাছও লাগাতে পারেন, তুলসী গাছও লাগাতে পারেন। দেখুন বন্ধুরা, আমার গাছের পাশে একটি বেগুন গাছ আছে। এতে প্রচুর পরিমাণে বেগুনও হয়, আমি খেতেও পারি, বা এই গাছের উপকার হয়। দেখুন কত সুন্দর হয়েছে আমার। এছাড়া আমার বেশ কয়েকটি রক্তচন্দন গাছ আছে। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে আমার রক্তচন্দনের গাছ। নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন বা পাতা দেখলে বুঝতে পারছেন। এরকম গাছ আমার আরও 4টে আছে। মোট 5টা রক্তচন্দন আর একটা শ্বেতচন্দন গাছ আমি লাগিয়েছি। দেখুন এই গাছটির বয়সও 2 বছর, একই সঙ্গে লাগিয়েছিলাম। তবে এই চন্দন গাছের গোড়ায় হোস্ট প্ল্যান্ট না লাগালেও চলে, থাকলেও অসুবিধা নেই। অনেক নিতান্ত অবহেলাতে এইসব গাছ বড় হয়ে ওঠে, বেড়ে ওঠে। এটি একটি জংলি প্রজাতির গাছ, কিন্তু এই গাছ হীরের থেকেও দামি, অনেক মূল্যবান। আমরা সেটা বুঝি না, আমিও বুঝিনি। আর যখন বুঝেছি তখন আমি সঠিক জায়গা খুঁজে পাইনি, কোথার থেকে চারা পাবো, কিভাবে আনবো। তাই এই চন্দন আপনারা সবাই জানেন। আমি আগে ভাবতাম শ্বেতচন্দন গাছ বা রক্তচন্দন গাছ যে কেউ লাগাতে পারে না, তার জন্য পারমিশন চাই। কিন্তু না বন্ধুরা, আমি ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি, কোনো পারমিশনের দরকার হয় না। আগে দরকার হতো, এখন কোনো দরকার হয় না। তবে গাছ যখন বড় হবে তখন এই গাছ যদি বিক্রি করতে হয় তখন অবশ্যই সরকারকে জানাতে হবে, এবং সরকার ন্যায্য মূল্যে আপনার গাছ কিনে নেবে। আপনাকে কোনো ঝামেলায় পড়তে হবে না, ঠকে যাবার কোনো ভয় নেই। এই গাছ 15 থেকে 20 বছর বয়সী হলে তবেই বিক্রি করা যায়, তার আগে বিক্রি করা যায় না, কারণ সেটা বেচার উপযুক্ত হয় না। এই গাছ কেজি হিসেবে বিক্রি হয়। তাই আমি যে ভুল করেছি, এত বছরেও আমি এই চন্দন গাছ লাগাইনি। অন্যান্য অনেক গাছ লাগিয়েছি, কিন্তু চন্দন গাছ আমি লাগাইনি। আপনার সন্তান যখনই জন্ম নেবে তখন যদি আপনি 2টো চন্দন গাছ লাগিয়ে রাখেন, সেই 2টো চন্দন গাছই আপনার সন্তানের ভবিষ্যৎ করে দেবে। তাই আমি সকল বন্ধুদেরকে বলবো, প্লিজ আপনারা চন্দন গাছ লাগান। চন্দন গাছ কেন, যে কোনো গাছ আপনারা লাগাতে পারেন, কিন্তু চন্দন গাছ বেশি লাভবান। তাই আমি বলবো চন্দন গাছটাই লাগান। চন্দন গাছ লাগালে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তারপরে এই যে আমাদের বন্ধু, গাছ লাগালে আমাদের যে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় সেটাও হবে, আমরাও বাঁচবো। গাছ একটি প্রাণ। তাই আমি সকল বন্ধুদেরকে বলবো, আপনারা সবাই বেশি বেশি করে গাছ লাগান। আর যে গাছই লাগান না কেন, অন্ততপক্ষে 2টো চন্দন গাছ আপনারা লাগিয়ে রাখুন। ভবিষ্যতে আপনাদের অনেক আর্থিক সংকটের হাত থেকে বাঁচাবে এবং পরিবেশকেও বাঁচাবে, আমরা নিজেরাও বাঁচবো। তাই আমি সকল বন্ধুদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই চন্দন গাছ লাগাবেন। এতে কোনো খরচা নেই, কিচ্ছু নেই। একটি জংলি প্রজাতির গাছ, শুধু খেয়াল রাখতে হয় যে এর গোড়ায় জল জমে না থাকে, ব্যাস, আর কিছুই না। তাতেই ও নিজের প্রকৃতির নিয়ম অনুযায়ী নিজেই বেড়ে ওঠে। দেখুন এই গাছটা কত সুন্দর বেড়ে উঠেছে। একে আমি কোনো কীটনাশক বা কোনো সার টার কিছু ইউজ করিনি। দেখুন কত সুন্দর বেড়ে উঠেছে। তাই আমার এই কথা শুনে কোনো বন্ধু যদি একটি অন্তত চন্দন গাছ লাগান, তবেই আমার এই ভিডিওটি সার্থক হবে। এখানেই ছাড়ছি, সামনে আসবো আরও নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।